যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখো আসিয়া। অসাধারণ অসাধারণ একটা গান। এবং আসলে আমি না, বাংলাদেশের এবং দেশের বাইরে অসংখ্য মানুষ কিন্তু এই গানটাতে এখন বুধ হয়ে আছে আর কি। যাই হোক, আমি আমার একটা কাজটা শুরু করে আপনার সঙ্গে এই বিষয়ে আড্ডা দেবো। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আর দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছেন নিঠুর মনোহর অর্থাৎ ঈশান মজুমদার, যার গানটা আসলে ফেসবুক বলুন, ইউটিউব বলুন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে যান সেখানে কিন্তু এখন এটা ভাইরাল হয়ে আছে। সেই ঈশান মজুমদার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। আপনাদের সঙ্গে হন। কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতে প্রথম প্রশ্নটা হচ্ছে যে নিঠুর মনোহর, চারিদিকে যেদিকে যাই সেদিকে এই গানটা কেমন লাগছে নিজের এই গানের এই ধরনের অসাধারণ ইয়েটা দেখে? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো লাগছে। সবার থেকে এত ভালোবাসা পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে যে এটা আমার একটা ভাগ্য ভালো ছিল যে সবাই আমার গানটা এত পছন্দ করেছে, আমার প্রথম কাজ। সো হ্যাঁ, অবশ্যই ভালো লাগাটা কাজ করে, যে হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো লাগছে। নিঠুর মনোহরের পেছনের গল্পটা শুনতে চাই, যে আসলে সৃষ্টি আচ্ছা আপনারই তো, আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, এটা আমার বলতে গেলে যে একদিন হঠাৎ করে কিছু একটা ভাবতে ভাবতে আমি গানটা একদিন লিখি। সো লেখার পরে যখন সুর করতে যাব তখন ভাবতেছি যে কী সুর করা যায়, কী সুর করা যায়। তখন হঠাৎ করে একটা সুর আমার মনের মধ্যে বাজতেছে, যে একটা গুনগুন করতেছিলাম একটা রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে। সো একটা সুর মাথায় আসছে। সো পরে এটা বসাইলাম, বসানোর পরে আমি দেখতেছি যে হ্যাঁ ভালোই লাগতেছে। সবাইকে, আমার বন্ধু বান্ধব কয়েকজন আছে তাদেরকে শোনাইলাম, বলে হ্যাঁ গানটা সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। সো তারপরে আমি পরে বুঝতে পারলাম যে ওই সুরটা হচ্ছে একটা প্রচলিত সুর, যেটা আমাদের ফোক গানে অনেক অনেক ফোক গান আছে যেসব গানগুলোতে অনেক প্রচলিত সুর ব্যবহার করছে অনেকে। সো পরে দেখলাম যে প্রচলিত গান, প্রচলিত সুর, একটা আমার কথায় এটা আমি লিখতেছি, সুর একটা গান বানাচ্ছি। সো ওইটার পরে ভালো লাগা কাজ করতেছিল। তারপরে সবাই দেখলাম যে যারা যারা শুনতেছিল গানটা সবাই বলতেছে যে গানটা সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। সো তারপরে আমি একদিন আমার পেজে গানটা ইউকেলেলে নিয়ে একটু ছোট করে একটু গিয়ে আপলোড করছিলাম। তারপরে দেখতেছি সবাই এটা শুনে বলতেছে যে ভাই একটা রেকর্ডেড ভার্সন চাই, একটা রেকর্ডেড ভার্সন চাই। তারপরে যে আমি আমার এই যে বন্ধু বান্ধবদের কয়েকজনকে নিয়ে গানটা আমার মতো করে গাইছি। হ্যাঁ, এই যে এটাই আপনারা শুনতেছেন এখন। ঠিক আছে, একটু এই গানটা আসলে কতদিন লাগলো প্রজেক্টটাতে আপনার? প্রজেক্টটাতে প্রায় অনেক দিন, আমি একটু সময় নিয়ে কাজগুলো করি। সো ভালোই, প্রায় তাও আমরা 3 মাস 3.5 মাসের মতো সবাই ছিলাম একসাথে। হচ্ছে প্রায় 3.5 মাসের একটা পরিশ্রম। 3 মাস হচ্ছে এই নিঠুর মনোহর। ফলাফল তো হাতে কলমে পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, ভালোবাসা তো পাচ্ছি ভালোই। হ্যাঁ। আচ্ছা, এই যে যখন আপনি গানটা বানিয়েছিলেন তখন কি ভালো তো হচ্ছিল, নিজের কাছেও লাগছিল, মানুষও বলছিল, বাট আপনার কাছে কি মনে হয়েছে যে এইভাবে ব্লাস্ট হবে? না, এত আমি এক্সপেক্ট করি না, এটা সত্যি কথা, যে এতভাবে ছড়াবে বা এত বেশি ছড়াবে এটা আমি কখনো ভাবিনি। বাট এটা হয়তো বা ঈশ্বর চেয়েছেন, সেই জন্যই হয়তো বা হয়েছে। আমি আপনার কাছে এসে জিজ্ঞেস করেছিলাম, এখন জিজ্ঞেস করবো, আপনার এখানে অসংখ্য কমেন্টস এসেছে, সেই কমেন্টসগুলোকে আপনার পড়া হয়? কমেন্টস, হ্যাঁ, আমি কিছু কমেন্টস পড়েছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই গানটা বাচ্চা মানুষদের মধ্যে এতটা ছড়া গেছে, তারা এত বাচ্চারা গানটা গেয়েছে আমার গানটা শুনে। আমি এরকম কিছু কমেন্ট পড়েছি যে কিছু কয়েকজন বলেছেন আমাকে যে এই গানটা না শুনলে নাকি অনেক বাচ্চারা খায় না, অ্যান্ড ওই গানটা শুনলে নাকি তারা খুব স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনে। সো এই জিনিসটা আমাকে বেশি ভালো লাগছে আর কি। আর কিছু কমেন্টস পড়ছি আমি, অনেকের মনের অনেক
মানে আবেগ অনেক কিছু তুলে ধরছে কমেন্টসগুলোতে, দেখছি আমি। না, আমি একটা কমেন্টস প্রসঙ্গে আপনাকে বলতে চাই। একজন লিখেছে আপনার কমেন্ট বক্সে যে আমার 11 মাসের বাচ্চা আপনার গানটা শুনে শুনেই ঘুমোতে যায়। হ্যাঁ, তাকে ঘুম পাড়াতে হয় হচ্ছে এই গানটা ছেড়ে দিয়ে। এবং আরেকজন লিখেছে, এই প্রশ্নটা আমার আছে, যে এতদিন ঈশান মজুমদার কোথায় ছিল, কেন ঈশান মজুমদারের গান আমরা পাইনি? এতদিন আসলে কোথায় ছিল ঈশান? আমি তো ছিলাম, পৃথিবীতেই ছিলাম, একটু মানে এই তো ছিলাম, আমার মধ্যেই ছিলাম। আচ্ছা, না এই টাইমের জন্য বললাম যে ঈশানকে মূলত প্রথম দিকে আমরা চেনা শুরু করেছি কিন্তু কোক স্টুডিওর দাঁড়ায় দুয়ারে গানটার মাধ্যমে আর কি। এরপরে কিন্তু এই যে নিঠুর মনোহর। তো আমি একটু তারও পিছনে যেতে চাই যে কোক স্টুডিওর গানটার আগে ঈশান কোথায় ছিল, কোথায় গান শিখেছে, স্কুল কলেজ কোথায় ছিল, তার এই বিষয়ে। আমার স্কুল কলেজ ঢাকাতেই, আমি ঢাকাতেই বড় হয়েছি। আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, সো ওইখানকার স্টুডেন্ট আমি। তারপরে আমি এখন ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়তেছি। অ্যান্ড যদি আমি কোক স্টুডিওর আগের কথা বলি তাহলে বলতে হয় যে আমার মিউজিকের জার্নিটা স্টার্ট হয়ে হচ্ছে, আমার একটা বড় ভাই আছে আকাশ ভাই। আকাশ ভাইয়ের হাত ধরে আমি একটা থিয়েট্রিক্যাল ফোক ব্যান্ড আছে গান কবি, সো গান কবিতে আমি জয়েন করি অ্যাজ এ ভোকালিস্ট হিসাবে। সো ওইখান থেকে ওদের সাথে শো করি, তারপরে জ্যামিং করতাম। সো ওইখান থেকে আমার অনেক কিছু শেখা, অনেক লার্নিংস, আমার অনেক মানে আমার স্টেজ শো অডিয়েন্সের সাথে যে ইন্টারেকশনটা ওইখান থেকে শুরু হয়। সো তারপর হচ্ছে আমি আমার একটা পেজ খুলি ঈশানের গান নামে। সো ওইখান থেকে আমি কিছু বাসায় বসে বসে কিছু কভার টভার করতাম লকডাউনের সময়। সো ওইখান থেকেই আসলে ওই ইন্টারেকশনটা শুরু, বা আমার মিউজিক জার্নিটা ওইখান থেকেই শুরু। আর আমি ছোটোবেলা থেকেই ছায়ানট সঙ্গীত বিদ্যাদানে গান শিখেছি। আমার লোকসঙ্গীত ডিপার্টমেন্ট থেকে আমি এখান থেকে আমার কোর্স কমপ্লিট করছি আর কি। আচ্ছা, এই নিঠুর মনোহরের গানটা লেখা তো মনে হয় আপনার? হ্যাঁ। এটা কি প্রথম লিখেছেন নাকি এর আগে গান লেখা হয়েছে আপনার? লেখা অনেক কিছুই আছে, মানে এইটা হচ্ছে আমার প্রথম লেখা, আমার পেজের বা আমার পেজ পাবলিশ করা গান। হ্যাঁ, এর আগে আপনি গান লিখেছিলেন? এর আগে লিখেছি, হ্যাঁ, এর আগেও কিছু গান লেখা আছে, ওগুলো নিয়ে সামনের প্ল্যান আছে আর কি। আচ্ছা, সামনের প্ল্যান যেহেতু চলে আসলো, নিঠুর মনোহর তো বুধ হয়ে আছে প্রায় কত 2 মাস হয়ে গেল তো নাকি? হ্যাঁ, অলমোস্ট প্রায় 2 মাস হয়ে গেছে। প্রায় 2 মাস। এখন ঈশানের পক্ষ থেকে শ্রোতাদের জন্য নতুন কি চমক আসবে? একটা গান বানাচ্ছি, একটু পুরোনো দিনের মতো করে। এটা আমরা না বলি, এটা সাসপেন্স থাকুক। হ্যাঁ, ওইটাই থাকুক, মানে হচ্ছে নতুন আরেকটা গান আসছে। হ্যাঁ, নতুন একটা গান আসছে। কতদিন লাগবে সেটা আসতে? সেইটা মোস্ট প্রবাবলি আমরা অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকে আমরা পাবলিশ করে ফেলব। অক্টোবর শেষের দিকে, নভেম্বর, অর্থাৎ এখন তো অক্টোবর চলছেই, আগামী মাসের শুরুর দিকে ধামাকা আসছে ঈশানের। ধামাকা বলতে পারতেছি না, মানে যারা অলরেডি বুধ হয়ে আছে তাদের জন্য নতুন একটা চমক আসছে। একটা গান করতেছি। ঠিক আছে, ঈশানে আমি গান শুনেছি। ঈশানকে একটু প্রশ্ন করতে চাই, আসলে ঈশানে কোন গানগুলোর প্রতি ঝোঁকটা বেশি? আমি নজরুল সঙ্গীত দেখলাম, এটা তো অনেকটা শ্যামা সঙ্গীতের মতো। কোন গানগুলো আপনার বেশি পছন্দ বা কোন দিকে ঝোঁকটা বেশি আপনার? আমি সব ধরনের মিউজিক শুনি, সব জনরার মিউজিক শুনি। অ্যান্ড আমার বেসিক্যালি সব ধরনের গানই ভালো লাগে, আমি সব মিউজিক ফিল করি আমার মনে হয়। সো আমার একটু ভার্সেটাইল হওয়ার ইচ্ছা আছে, আমি সব জনরায় গান করতে চাই, সব জনরায় মিউজিক মানে নিজের মতো করে বানাতে চাই। নজরুল করেছি, ফোক করছি। আমার ফোকটা বেশি ভালো লাগে, ফোক হচ্ছে আমার বেস। সো আমি ফোকটাতেই থাকবো, বাট আমি এক্সপেরিমেন্ট করতে চাই কিছু জনরা নিয়ে আর কি। সো এটা আমার প্ল্যান আছে। আচ্ছা, একটা মজার প্রশ্ন করে আরেকটা প্রশ্ন করব, তারপর হচ্ছে শেষ করব। গানটার যে কথা, যে নিঠুর মনোহর, একজনকে তো ইঙ্গিত করে বলা যায় কোথায় আছি, কেমন আছি, দেখতে মন চলে চলে আসতে পারো। মানে আসলে কোন প্রেক্ষাপট থেকে, আপনার জীবনের কাউকে কি কেন্দ্র করে গানটা বানানো নাকি? না, সেরকম কিছু না আসলে। মানে আমি বললাম তো, আমি কি নিয়ে লিখেছিলাম এটা আমার মনেও নাই। মানে আমি একদিন কিছু একটা হয়তো বইটই পড়ছিলাম, পড়তে আমার হয়তো কিছু মনে হয়েছিল, ওইটা চিন্তা করতেই আমি একদিন লিখছিলাম গানটা। আচ্ছা, আর হচ্ছে আপনার ফিউচার প্ল্যানিংটা আমি একটু জানতে চাই। গান নিয়ে কাজ করতে যাচ্ছেন? হ্যাঁ, গান নিয়ে তো প্ল্যান আছে আসলে। নিঠুর মনোহর গানটা এত মানে ছড়ায় গেছে, মানুষের এত ভালোবাসা পাচ্ছি সবার। মানে এখন আমার একটু সত্যি কথা বলতে ভয়ও লাগে যে সবার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে আমার থেকে। সো ওইটার জন্য অনেক মানে আমার যেটা হয়েছে, নতুন করে গান বানানো, নতুন গান প্রডিউস করা, মানে যেভাবে গান বানানো, কম্পোজ করা, ওইটার জন্য আমার আগ্রহটা অনেক বাড়ছে। সো আমি এখন দেখি কি হয় সামনে। আমরা তো ঈশানকে পেশাদার শিল্পী হিসেবে পেতে যাচ্ছি, তো আমরা নিয়মিত তো পাবো গান। হ্যাঁ, এখন থেকে আপনারা যদি সবাই যদি এইভাবে ভালোবাসা দেয় অবশ্যই পাবে। না, অবশ্যই দর্শক শ্রোতা যারা আছে ভালোবাসা নিয়ে বসে আছে ঈশানের গান শোনার জন্য। শেষ করবে একটা ছোট্ট আরেকটা গান শুনতে কোন গানটা শোনাবেন? আরেকটা গান? হ্যাঁ, একটা, সেটা আপনার পছন্দের, সেটা দুয়ারে দাঁড়িয়ে হোক কিংবা যে কোনো একটা গান। আমি দাঁড়ালে দুয়ার একটু ছোট করে গাইতে। ঠিক আছে, ওকে। আমি যদিও শুভেন্দুদার যে কর্ড বাজি সেটা বাজাতে পারি না। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে
কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর দাঁড়ালে দুয়ারে মোর। ঈশান মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ। শেষে একটা কথা বলতে চাই, আপনার শ্রোতা যারা আপনাকে পছন্দ করে নিয়েছে, আপনার গানগুলো লুফে নিয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে বলতে পারেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই বাংলা গান শুনুন। যারা বাংলা গান বানাচ্ছে, যারা বাংলা গান ধরে রাখার জন্য চেষ্টা করতেছে, তাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন। অ্যান্ড এই তো, আমাকে বা সবাইকে বলবো যে আমাকে এখন এই গানটার জন্য যে ভালোবাসাটা দিয়েছে, আমি আশা করবো সামনেও সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। সো এটাই। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক দিয়ে বলতে চাই, দর্শক দিয়ে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।